রবিবার সিপিআইএম দলের পক্ষ থেকে আগরতলার প্রেস ক্লাবে বিভিন্ন বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের নেতৃত্বরা। এই বিষয়ে তারা জানায়, বর্তমান সময় দেখা যাচ্ছে ভারতীয় সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে। তাই গোটা ভারতবর্ষের মানুষ এখন 2025 ওয়াকফ আইন বাতিল করার পক্ষে উঠে দাঁড়াবে। একই সাথে রাজ্যের ইতিহাসে সবচাইতে কলঙ্কজনক ঘটনা হচ্ছে, গত কিছুদিন আগে বিধানসভার অধিবেশনে শাসক দলের একজন বিধায়ক বিরোধী দলনেতাকে মেলার মাঠে বন্দী করে রাখার মতো কটূক্তিকর কথা তুলে ধরে। তাই তারা মনে করে পরিষদীয় মন্ত্রীকে এই বিষয়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। তাছাড়া বর্তমানে একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি করার পাশাপাশি গত কিছুদিন আগে রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডার পিছু 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। কাজেই সরকারের এই হামলার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে। যে উত্তরাধিকার আমরা পেয়েছি স্বাধীনতার সংগ্রাম থেকে, এই ভারতীয় প্রজাতন্ত্র, ভারতীয় সংবিধান, এই সংবিধানের উপরে এটা আঘাত। কাজে এটা মুসলিমদের একার বিষয় নয়, সব ধর্মের মানুষ, সমস্ত ভারতীয় মানুষ আজকে এই সংবিধানের পরিপন্থী এই ওয়াকফ আইন 2025 বাতিল করার জন্য উঠে দাঁড়াবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়বো, এটা তাদের একার লড়াই নয়। এবং ট্রাম্পের এই হামলার বিরুদ্ধে সবাই মিলে আমরা একসাথে লড়বো, এটাও কারোর একার লড়াই নয়। একই সাথে আমি রাজ্যে বলবো যে রাজ্যের ইতিহাসে সবচাইতে কলঙ্কজনক ঘটনা এবারকার বাজেট অধিবেশন। 68 বছরের ইতিহাসে ত্রিপুরার 13তম বিধানসভার অধিবেশনে পরিষদীয় মন্ত্রী যেভাবে দুর্নীতি নিয়ে কথা বলার অপরাধে রাজ্যের বিরোধী দলনেতাকে মেলার মাঠে অফিসে বন্দী করে রাখবে এবং তাকে কটূক্তি করা শুধু করা হয়নি, বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। আমরা মনে করি পরিষদীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, নতুবা তাকে বরখাস্ত করতে হবে। কেন এই বিধানসভার নেতা যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চুপ কেন? এই বিধানসভার যিনি অধ্যক্ষ, তিনি কেন মদত দিচ্ছেন এই সমস্ত ঘটনায়? স্বাধিকার ভঙ্গের নোটিশ কেন গ্রহণ করা হলো না? আমরা এর তীব্র প্রতিবাদ করি। আমরা মনে করি এটা ফেসিবাদী প্রবণতা, যেটা সংসদে হয়েছে বুলডোজারে চাপা দিয়ে, বিরোধী মতকে চাপা দিয়ে যেভাবে ওয়াকফ আইন পাশ করা হয়েছে সংখ্যাধিক্যের জোরে, ঠিক একই কায়দায় ত্রিপুরার বিধানসভায় এটা করা হয়েছে। কাজে এই প্রবণতার বিরুদ্ধে ত্রিপুরাবাসীকে সতর্ক হতে হবে। আমরা প্রতিবাদ করছি মূল্য বৃদ্ধি। আপনারা লক্ষ্য করবেন যে উজ্জ্বলা গ্যাস এবং রান্নার গ্যাসের দাম 50 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। পেট্রোল ডিজেলের মূল্য 2 টাকা পার লিটার বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন আজকে রাশিয়া থেকে আমরা তেল আনতে পারবো না, ইরান থেকে তেল আনতে পারবো না। ট্রাম্পের কাছে মাথা নত করে এখন তেল আনতে হবে আমেরিকা থেকে। চীন থেকে আমরা কোনো পণ্য আমদানি করতে পারবো না। ব্রিক্সে আমরা থাকতে পারবো না। এই চাপ